কবি চ্যাটার্জি। মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছেন, সবসময় মোবাইল, এখন সবার হাতে মোবাইল। আর এখন ভাই তো পুরীতে কাজে ছিল, তো সবে এসছে, 1 সপ্তাহ মতো হয়েছে। তারপরে কি ঘটনা ঘটে? ওটা একটা সাউন্ড পেয়েছিলাম, একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। না কোনোদিন দেখিনি, ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না, ওটাই আমার ভাইয়ের ঘর। ওর ঘরে ও থাকতো, আমি আমার ঘরে থাকতো, ও ঢুকতেই দেয় না কাউকে ঘরে, কারোর সাথে মিশেও না, কথাও বলে না, আমি তোর সাথে কথাই বলি না। বোমের আওয়াজ পেয়েছিলাম। কখন পেয়েছিল? তখন কত রাত? ওই 11:30 এরকম, 12:30 হবে। এখানে এরকম কোনোদিন এর আগে হয়েছে? ঘটেছে হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়, পরপর দুবার তিনবার। এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে বোমা মানে বিস্ফোরণের বিস্ফোরণ হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে আমি জনপদ থানায় আমি খবর দিই। থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনপদ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি, দড়ি, মানে বোমা তৈরি যে সরঞ্জাম সেগুলো পায়। আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে। ছেলেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি।